নমস্কার বন্ধুরা, আজকে আবার মনের কথায় আপনাদের স্বাগত। আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। এক এক সময় এক একটা সামাজিক টপিক নিয়ে আমি কিছু বলার চেষ্টা করি, আমার নিজের মতামত দেওয়ার চেষ্টা করি এই টপিকে। আজকে যেমন একটা এমন টপিক নিয়ে কথা বলবো যেটাতে আমার প্রত্যক্ষ স্বার্থ জড়িত। দুটো কারণেই স্বার্থ জড়িত। প্রথমত, আমি পেশায় একজন ডাক্তার। আমি ব্যক্তিগতভাবে চাই আমার পেশাতে আরও অনেক ভালো ছেলে আসুক, ব্রিলিয়ান্ট ছেলে আসুক, ভালো ছেলে আসুক, কৃতি সন্তান আসুক, এবং যারা ডাক্তারি প্রফেশনটাকে ভালোবাসে তারা আসুক। আর 2 নম্বর স্বার্থ হচ্ছে আমার নিজের কন্যা সামনের বছর নিট বলে যে পরীক্ষাটা, যেটা অল ইন্ডিয়া বেসিসে মেডিকেল এন্ট্রান্স, সেটা দিতে চলেছে। আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে। সেটা আপনারা দেখেছেন হয়তো, বিভিন্ন যে সমস্ত 24 ঘন্টার নিউজ চ্যানেলগুলো রয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেল, বাংলা নিউজ চ্যানেলগুলোতে, সেখানে ফলাও করে এখনকার যারা ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক করেছে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। তাদেরকে অনেক অনেক অভিনন্দন। উইশ ইউ এভরি সাকসেস ইন লাইফ। কিন্তু তার সাথে সাথে দুদিন আগে, ঠিক যেদিনকে ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হয়, সেই দিনকে নিটের রেজাল্টও বেরিয়েছে। এই নিট কিন্তু সারা ভারতে একটিবার হয় এবং একমাত্র মেডিকেল এন্ট্রান্স যার থ্রু দিয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মানে এইমসের বিভিন্ন যে আরও যে এইমসগুলো হয়েছে, যেমন ভুবনেশ্বর এইমস, কল্যাণী এইমস, এই সমস্ত এইমস এবং ততোপরি সমস্ত সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়। এটা একটি মাত্র পরীক্ষা। কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যেমন শুধু ওয়েস্ট বেঙ্গলে হয়, সেখান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভর্তি নির্ধারিত হয়, এরকম কিন্তু রাজ্য ভিত্তিক কোনো মেডিকেল এন্ট্রান্স নেই। এই একটি মাত্র এন্ট্রান্স, একবার মাত্র মানুষ সুযোগ পায় এটার জন্য। এবং এটার কথা বা এটা নিয়ে কোনো সমস্যা বা কোনো ঘটনার কথা কিন্তু অন্তত আমাদের যে লোকাল চ্যানেলগুলো, যে চ্যানেলগুলো আমরা 24 ঘন্টা চলতে দেখি এবং 24 ঘন্টা হয়তো দেখি, রেগুলার হয়তো বাড়িতে ফিরে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, সেখানে কিন্তু একটি কথাও খরচা করেনি। অথচ কত বড় একটা ঘটনা ঘটে গেছে জানেন? এই যে নিট, এই নিট কিন্তু টোটাল 720 নম্বরে হয়। কিভাবে হয়? এক একটা প্রশ্নের নম্বর থাকে 4, ঠিক করলে +4, ভুল করলে -1, এইভাবে জিনিসটা তৈরি হয়। সুতরাং আমরা বুঝতেই পারছি টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে। ফিজিক্সে থাকে 90, 45, সরি ভুল বললাম, ফিজিক্সে টোটাল কোয়েশ্চেন থাকে 45, টোটাল নাম্বার থাকে 45, কেমিস্ট্রিতে 45 এবং বায়োলজিতে 90। সব মিলিয়ে প্রশ্ন সংখ্যা হয় 180টা। আর এক একটা 4 দিয়ে, মানে 4 18 72, 720 হলো। তো টোটাল 180 মার্কসের পরীক্ষা হয়। ফিজিক্স 45, কেমিস্ট্রি 45 এবং বায়োলজি 90টি প্রশ্ন হয়, 45, 45, 90। আর তার মধ্যে এই যে টোটাল 180টা প্রশ্ন, সেখান থেকে 4 গুণ করে 772 কেউ পেয়ে থাকে। তো এই 80টা প্রশ্ন, মাফ করবেন, 180টা প্রশ্ন উত্তর করতে হয়। আর এখানে প্রতিটাতে 4 নম্বর থাকে প্লাস, মাইনাস হলে -1। এবারে অদ্ভুত কি ঘটনা ঘটেছে জানেন? 720 পেয়েছে প্রায় 80 জনের বেশি মানুষ, মানে ছাত্র। এবং তার মধ্যে এমন সমস্যা, অল ইন্ডিয়া ইনস্টিটিউটের জেনারেল ক্যাটেগরির ছাত্রের সংখ্যা হচ্ছে 45। মানে অল ইন্ডিয়া ইনস্টিটিউটে যারা চান্স পাবে তাদের সবাইকেই 720তে 720 পাবে তারা। শুধু তাই নয়, সবাই পাবে না সেখানে চান্স, কারণ 45 সিট আর 80টার বেশি লোক 720 পেয়েছে, তাদের মধ্যে লটারি হবে। মানে অলরেডি প্রায় 35-40 জন বঞ্চিত হবে ফুল মার্কস পেয়েও। ভাবুন তো, এইটা খুব কি স্বাভাবিক জিনিস হতে চলেছে? আমাদের পশ্চিমবঙ্গে তো আমরা
এই এসএসসি নিয়ে, এসএসসি স্ক্যাম নিয়ে আমরা একদম মানে সকাল থেকে রাত চা চক্র, দোকান বাজার সব জায়গা একদম মানে গরম করে তুলেছে। কি না, যারা শিক্ষক হচ্ছে তাদের শিক্ষকরা যদি দুর্নীতি নিয়ে একটা স্কুলে পড়াতে আরম্ভ করে, তার ছাত্রদের কি হবে? উল্টোটা ভেবে দেখুন তো, ডাক্তাররা যদি দুর্নীতির গ্রস্ত হয়ে বা দুর্নীতি করে ডাক্তারি এন্ট্রান্সে চান্স পায় এবং ডাক্তারি পাশ করে, তাহলে কি হবে? 720-তে 720 পাওয়া কি চারটিখানি কথা? এবং এতগুলো ছাত্র, বিশ্বাস না হলে দেখুন আজকের আনন্দবাজার, উল্টো দেখাবে হয়তো, আমি যেহেতু এটাকে উল্টোভাবে করছি। 720 দিয়ে এতজনের অলরেডি ছবি দিয়েছে যারা নাকি নারায়ণা বলে একটা এডুকেশনাল ইনস্টিটিউটে হয়েছে। শুধু এখানেই ছবি দিয়েছে প্রায় 10 জনের, যারা 720-তে 720 পেয়েছে। শুধু তাই নয়, এখানে দেখুন এই জিনিসটাকে আমি হাইলাইট করতে বলবো, 718 দেখুন 718 পেয়েছে একজন। কিভাবে পাবে বলতে পারেন? 718 নাকি একাধিক লোক পেয়েছে, 719 নাকি অনেকে পেয়েছে, 717 নাকি অনেকে পেয়েছে। কিভাবে পাবে? কোন যুক্তিতে? ঠিক হলে +4, ভুল হলে -1। তাহলে মরালটা কি দাঁড়াচ্ছে? কেউ যদি একটা ভুল করে তাহলে 720 পর সে পাবে 715, মাঝখানে তার পাওয়ার কোনো জায়গা নেই। 720 থেকে 715 মাঝখানে কারুর কথা নয়। এবার কারুর যদি একটা ডাউট লাগে প্রশ্নে, সে সেটাকে স্কিপ করবে, ছেড়ে দেবে, তাহলে সে পাবে 716, একটা 4 নম্বর সে পাবে না। তাহলে 720 পরের মার্কস হওয়ার কথা 716, কোনোভাবেই কিন্তু 719, 718, 717 এই মার্কস হওয়ার কোনো কথা নয়। অথচ এখানে দেখাচ্ছে 718 একজনের হয়েছে। এরকম 719 আছে নাকি, 717 আছে নাকি? এটা কিভাবে হচ্ছে? আমার উত্তর জানা নেই, তবে আমি উত্তর চাই। আমি একজন আগামী নিটের পরীক্ষার্থীর বাবা হিসেবে চাই, একজন ডাক্তার হিসেবে চাই, এবং পরবর্তীকালে দেখুন আজকে আমার 40 বয়স, 40 আর 50-এর মাঝে আমি রয়েছি। আজ থেকে 70-এর আশেপাশে গেলে তখন আমার চিকিৎসার প্রয়োজন হবে, আমি নিজে একজন রুগী হয়ে যাব। তার আগেও হতে পারি, কিন্তু সাধারণত 60-70-এর পরই লোকে হয়। আর এই যারা পাশ করে বেরোবে না, আজকে যাদের 20 বছর বয়স, 18 বছর বয়স, এরাই কিন্তু আমাদের চিকিৎসক হবে। আজ থেকে 20 বছর পর যখন আমি অসুস্থ হব, আমি রোগী হব, তখন আমার ডাক্তার এরা হবে। তাই আমি চাই জানতে যে এরা কি সত্যি 720 পাওয়ার যোগ্য হিসেবে পেয়েছে, না কিছু সমস্যা হয়েছে। কেন কথাটা বলছি, আর একটা পয়েন্ট বলবো, দেখতে থাকুন, শুনতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বাটনে দেবেন হাত। একটা জায়গা আমি তুলে ধরছি, ভালোভাবে হয়তো দেখতে পাবেন না, তবে আপনি যদি সার্চ দেন নেট ইউজি পেপার লিক, গুগলে এই অপশানে গিয়ে নেট ইউজি পেপার লিক, সেখানে দেখবেন এই জায়গাটাতে এইরকম একটা জায়গায় এই ছবি দিয়ে এরকম লেখা আছে। আমি কি লেখা আছে পড়ে শোনাচ্ছি, শুনুন। NEET UG exam, a crucial gateway for admission into medical courses, was conducted by the National Testing Agency NTA on May 2024. আজ থেকে ঠিক 1 মাস 3 দিন আগে, May 2024, across India including Bihar. Shortly after exam, reports of a paper leak surfaced, leading to the arrest of 13 individuals, 13 জন অ্যারেস্ট হয়েছে বাই পাটনা পুলিশ। শুধু তাই নয়, এ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন or PIL has been filed by lawyer বিশাল গৌরব, নামও মেনশন আছে লয়ারের, on behalf of advocate Sujit Kumar Sinha, demanding the cancellation of the examination and a thorough investigation by Central Bureau of Investigation. আর মজার ব্যাপার কি জানেন, এই যে 720-তে 720 শোনা যাচ্ছে, এটা দায়িত্ব আমি নিতে পারছি না, তবে আমি খবর পেয়েছি পাটনার একটি বিশেষ জায়গায় যারা পরীক্ষা দিয়েছিল, একটি বিশেষ এক্সামিনেশন সেন্টারে, যেরকম কলকাতা এক্সামিনেশন সেন্টার হয়, যেমন বিভিন্ন বড় বড় সিটিতে এক্সামিনেশন সেন্টার হয় নিটের,
তেমনি পাটনার একটা ইনভেস্টিগেশন সেন্টার থেকে নাকি প্রায় 60-এর উপর স্টুডেন্ট, হয়তো তারও বেশি, 720-তে 720 পেয়েছে ওই একই সেন্টার থেকে পরীক্ষা দিয়ে। ভাবতে পারেন? অথচ এটার বিষয়ে কোনো তদন্ত নেই, তদন্ত হলে আমাদের জানা নেই। অলরেডি যে ছাত্রছাত্রীদের তাদের সবার রেজাল্ট বেরিয়ে গেছে, এবং বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের পশ্চিমবঙ্গের রেজাল্ট এবার অত্যন্ত অত্যন্ত খারাপ হয়েছে। কেন হবে না বলুন? তার কারণ এইভাবে যদি কোশ্চেন লিক হয়ে গিয়ে একটা 720-তে 720 একটা বিরাট পার্সেন্টেজ অফ পিপল পেয়ে যায়, আর এই আনন্দবাজার পত্রিকা আপনি খুলে দেখবেন, নামগুলো খুলে দেখবেন, একটিও বাঙালি নাম নয়। 720-তে 720, আমি নাম পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি বলছি না এরা 720 পাওয়ার যোগ্য নয়, সেটা আমি জানি না, কিন্তু এরা যদি সেই লিক কোশ্চেন পেয়ে 720-তে 720 পেয়ে থাকে, সুতরাং একইভাবে সমস্ত যেরকম ক্যান্সেল হয়েছে এসএসসির ক্ষেত্রে, অন্তত তার জন্য হাইকোর্ট ক্যান্সেলেশন দিয়েছে, সুপ্রিম কোর্ট সেখানে স্টে করেছে, এদেরও কিন্তু একইভাবে রি এক্সাম নেওয়া উচিত, এবং সেটা এখনই নেওয়া উচিত। সেটা এসএসসির মতো 2016-র এক্সাম 2024-এ নতুন করে ক্যান্সেল করে দিতে বলার কথা নয়। নামগুলো আপনাদের পড়ছি, শুনুন। শ্যাম শ্রেয়াস জোসেফ, কে সন্দীপ চৌধুরী, শশাঙ্ক শর্মা, পি আদিত্য কুমার, ঋষভ শাহ, ঈশা কোঠারি, প্রচিতা, দর্শ পগদার, কৃষ্ণমূর্তি পিএস। যে 718 পেয়েছে ইয়াশ কাটারিয়া, 716 প্রত্যুষ মালাভ, 715 খুশি মাগানুর। দূর দূরান্ত অবধি একটিও বাঙালি নেই। 715 পর্যন্ত অদিতি দাস যে আছে, সেই অদিতি দাস বাঙালি দাস না অন্য কোনো স্টেটের দাস কিনা আমি জানি না। বাকি একটি নামেও অন্তত বাঙালি সারনেম নেই। প্রচুর জৈন আছে, যাদব আছে, গর্গ আছে, শ্যামকান্তি আছে, মিরাগি আছে, নিতিন আছে। দেখে নিতে পারেন, আনন্দবাজার তো প্রায় বেশিরভাগ লোকেরই থাকে। কি হচ্ছে বলুন তো এটা? অথচ এটা নিয়ে সারা ভারতে কোনো কথা নেই। আপনি ন্যাশনাল নিউজ চ্যানেল, আপনি রিজিওনাল নিউজ চ্যানেল দেখতে থাকুন, মানে এতগুলো ছেলে মেয়ে ডাক্তার হবে, এতগুলো ছেলে মেয়ের ফিউচার, এবং যারা জেনুইনলি হয়তো পরীক্ষা দিয়েছে তাদের তো ফিউচার ডুম হয়ে গেল। তার কারণ তারা মেরে কেটে 600 650 পাবে। আর কি হাল হবে জানেন? যে 600 পাবে তার 80,000 90,000 র্যাঙ্ক হবে। তার কারণ 700-র মধ্যেই প্রায় 4-5 হাজার র্যাঙ্ক বা তারও বেশি র্যাঙ্ক হয়ে যাচ্ছে। সুতরাং এরা কেউ ভালো মেডিকেল কলেজে জায়গা পাবে না। সমস্ত লোককে হয় প্রাইভেটে দিতে হবে, আর নইলে মিডিওকার মেডিকেল কলেজে পাবে, ভালো স্টুডেন্ট হয়েও। ভাবতে পারছেন কত বাচ্চার ফিউচার নষ্ট হবে? অন্তত একটা বছর নষ্ট হবে, কারণ পরের বছর তাদের আবার এক্সাম দিতে হবে, এবং পরের বছর এরকম লিক হবে কিনা কেউ জানে না। অথচ যেটা সিম্পলি করা যেত, আরেকবার নিট এক্সামটা নেওয়া যেত প্রপার ওয়েতে। কোশ্চেন লিক যেখানে হয়েছে, অলরেডি প্রমাণিত হয়েছে, সিবিআই তদন্তের দাবি হয়েছে, 13 জন গ্রেপ্তার পর্যন্ত হয়েছে, সেখানে কেন 5ই মে যে এক্সাম হয়েছে সেটার রেজাল্টটাকেই আমি 6 তারিখে 6ই জুন ইলেকশনের দিন ডিক্লেয়ার করে দিলাম? কেন সেটাকে রি এক্সাম নেওয়ার কথা ভাবছি না? এখনও ভাবছি না। আজকে 7 তারিখ হয়ে গেল, এখনও কেন ভাবছি না? কিভাবে ভাবাবো বলুন তো? জানি না কিভাবে ভাবাবো, জানি না তো, কিন্তু ভয় লাগছে, ভাবতে হচ্ছে। কারণ আমি আমার মেয়েকে ডাক্তারি পড়াতে চাই, এবং নিট দিয়েই, আমার অত পয়সা নেই যে আমি বিদেশে পাঠাবো আমার মেয়েকে ডাক্তারি পড়তে, বা প্রাইভেটেও পড়াতে পারবো। আজকে যা প্রাইভেটের খরচ, প্রায় 80 থেকে 1 কোটি টাকা লেগে যাচ্ছে এক একটা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন করাতে। আমার অত আর্থিক সচ্ছলতা নেই। আর থাকলেই বা আমার মেয়ে যদি পড়াশোনা করে পায়, আমি তাহলে কেন সেখানে অর্থ খরচা করতে যাব? প্রচণ্ড চিন্তায় পড়ে গেছি জানেন তো। অথচ যেহেতু ডাক্তাররা একটা সামান্য ভোট, তাই আজকে ডাক্তারদের এই ব্যাপারটা নিয়ে কারো কোনো বক্তব্য নেই। কোনো একটি রাজনৈতিক দল খরচ করছে না, কারণ তারা খুব ভালো করে জানে এই যে নাম্বার অফ পিপল যারা পরীক্ষা দিচ্ছে, তারা হতে পারে 13 লাখ পিপল, কিন্তু 13 লাখ আমার কাছে কি ভোট? 13 লাখ তো আমার কাছে কোনো ভোটই না। আমার একটা কনস্টিটিউয়েন্সিতে 17 লাখ 18 লাখ লোকে ভোট দিচ্ছে,
তার জায়গায় 13 লাখ সারা ভারতবর্ষে যারা পরীক্ষা দিয়েছে তাদের বাড়িতে যদি 4 জন করেও ধরি, তাহলে 4 13 58 লাখ, 1 কোটিও হচ্ছে না। এই ভোট গেল এলো, আমার কি যায় আসে? যা এটা আসে মশাই, তার কারণ এই একটা গোটা ব্যাচ এবং পরবর্তী যে ব্যাচগুলো সেগুলো আপনি অসুস্থ হলে আপনাকে চিকিৎসা করবে। ভাবতে হবে এটা। এটা শুধুমাত্র একটা এসএসসি টিচিং এর মতো টিচিং নয়। একটা টিচার যেমন যদি ভুল পথে ঢোকে, সেখানে তার হাত দিয়ে লক্ষ লক্ষ স্টুডেন্ট ভুল বেরোতে পারে, খারাপ বেরোতে পারে, দুর্নীতিগ্রস্ত বেরোতে পারে। ঠিক একইভাবে 100টা কেন হাজার হাজার লক্ষ লক্ষ রুগী ভুল চিকিৎসায় বিনা চিকিৎসায় মারাও যেতে পারে, এবং তখন সেটা কেউ একটা আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও হতে পারে। এটা কিন্তু ভাবতে হবে। এটা কিন্তু ভয়ঙ্কর চিন্তার ব্যাপার। অন্তত এবারে যেটা হয়েছে আমি খুব চিন্তিত। আমি জানি না আলটিমেটলি রি এক্সাম হবে কিনা, আমার মনে হয় হওয়া উচিত। আপনাদের কি মনে হয় জানাবেন, আর দেখতে থাকবেন। মনের কথা আপনাদেরও মনের কথা হয়ে উঠেছে কিনা সেটা জানার ইচ্ছা রইল। নমস্কার।